ওই, তুই ইমোশনাল টর্চার করা শিখলি কবে থেকে? তুই আসবি কিনা এটা বল। পেতনি, ইমোশনাল টর্চার কইরা এখন কি বলিস? আসবে কি না? আসতেছি পেতনি, বলেই ফোনটা রেখে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিচে চলে গেলাম সোজা সুমাইয়াদের বাসায়। তোর আসতে এতক্ষণ সময় লাগে? হুম, লেগে গেছে। তা কিসের জন্য আসতে বলেছিস সেটা বল। তুই বস, আমি রেডি হয়ে আসতেছি, তারপর তোকে নিয়ে একখানে যাব। বলেই সুমাইয়া রুমে চলে গেল রেডি হতে। কিছুক্ষণ পর রেডি হয়ে আসলো। এরপর দুজনে গিয়ে গাড়িতে উঠে বসলাম। সুমাইয়া নাকি ড্রাইভ করবে। আমি আর না করলাম না। আমি ওর পাশে বসে রইলাম আর সুমাইয়া মনের আনন্দে চালাতে লাগলাম। কোথায় যাবি বলতো? কাল থেকে তো অনেক বিজি হয়ে যাব, তাই ভাবতেছি আজকে সারাদিন তোর সাথে ঘুরে ফিরে কাটাই। আজকে মন খুলে ঘোরার আমার শেষ দিন, আর আমার সাথে ঘোরার তোর শেষ দিন। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কি বলবো কিছুই বুঝতেছি না। মনটা খারাপ হয়ে গেল, তাই চুপ হয়ে গেলাম। আরে, মন খারাপ করার কি আছে? না, এমনি। আরে বোকা, আমার বিয়ে হয়ে যাবে তো কি হয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড তো তুই থাকবি সারা জীবন। আর আমাদের বাসায় আসলে তো তোর সাথে দেখাই হবে। হুম। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে এখন অন্য কথা বলতো। তাই ভালো। তা এটা বল, বাসরাতে তোর প্ল্যান কি? মানে? মানে বাসরাত নিয়ে তোর কি স্বপ্ন? সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো, তারপর বলতে শুরু করলো। অনেক স্বপ্ন আছে, কিন্তু কাউকে বলবো না। আমাকেও বলবি না? তোকে বলা যায়, কারণ তুই তো আমার ব্যাপারে সবই জানিস।